আজ মঙ্গলবার নিরামিষ, তার সাথে আজ পৌষ সংক্রান্তিও বটে। সকালে রান্না করে ওর লাঞ্চ বক্সটা গুছিয়ে দেওয়ার পরে ও তো বেরিয়ে গেছে, কিন্তু আমার প্রত্যেক দিনের অভ্যাস ও বেরিয়ে যাওয়ার পরে ছাদে থেকে না হলে ডাইনিং থেকে আবার ওকে টাটা করার। এখন ঘড়িতে 9:34 আর আমি এখন ফোন করছি আমার বড় মাসিকে। বড় মাসির শাশুড়ির খুব শরীর খারাপ, বয়স হয়ে গেছে, হয়তো আর বাঁচবে না। দেখতে যাব, তবে আজকে তো আর যেতে পারবো না। আজকে পৌষ সংক্রান্তির অনেক কাজ আছে, পুজো আছে। যাব কাল না হলে পরশু একবার দেখে আসবো গিয়ে। আর যে চালগুলো আগের দিনে দেখিয়েছিলাম সেই চালগুলো এখানে গুঁড়ো করে নিয়ে চলে এসেছে। এটা হিঞ্জে ছিল আর কিছুটা চালের গুঁড়ো ছিল, যেটা ওই দিদার জন্য পাঠানো হবে। কিছু খেতে পাচ্ছে না, তো ওনার শাক খেতে ইচ্ছে হয়েছে, কোথাও পায়নি হিমচে শাক, ওই জন্য বাজার থেকে যেটুকু পেয়েছিল কিনেছে, সেটা ভাই দিতে যাচ্ছে। আর এখানে এটা অনেক দিন ধরে, মানে 2-3 দিন পড়ে আছে। দেখি এটা কি, মনে তো হচ্ছে হ্যাঁ, এটা সন্দীপকে পাঠিয়েছিলাম। ধুতি পাঞ্জাবি আর শেরওয়ানি ছিল, ওর দাদার বিয়ে ছিল, তো ওর এটা পছন্দ হয়েছিল, ও পরার জন্য নিয়ে গেছিলো। এটা নিয়ে ও রোদ্দুরে দিয়ে দিলাম। এই ধুতি আর পাঞ্জাবিটা রাহুল কিনে দিয়েছিল ভাইকে পছন্দ করে আমাদের বিয়েতে পরার জন্য। আর ওটা ছিল আমাদের রিসেপশানের রাহুলের শেরওয়ানি। কিছু জামা কাপড় ছিল যেগুলো কাচাকুচি করেছি, কিন্তু এখনও মেলা হয়নি। আজকে রান্নার দায়িত্বটা পুরোটাই আমার উপরে, কেননা মা আছে পিঠের দিকে। পিঠের সমস্ত কাজ, মানে অনেক রকমের কাজ তো থাকেই খুঁটিনাটি, সেটা তোমরা সবাই জানো। আর এটাও তো জানো যে আমাদের বাড়িতে শাক খেতে সবাই খুব পছন্দ করে। আজকে খুব বেশি কিছু রান্না করব না, সকালে যা করেছিলাম তাই। আর এখন একটু পনির করব সয়াবিন দিয়ে, আর এই শাকগুলো দিয়ে কিছু একটা করব। আমাদের বাড়ির সামনে তো একটা কলা বাগান আছে, সেটা তো দেখেইছো। সেখান থেকে একটা পাতা নেওয়া হচ্ছিলো, তবে সেটা ছাদের উপর থেকে। পিঠে করার জন্য মায়ের খুব সুবিধা হবে। ভাই তো মাসির কাছে থেকে ঘুরে চলে এসেছে, সাথে নিয়ে এসেছে জয়নগরের বিখ্যাত মোয়া, যেটা মেজো মাসি এসেছিল সেটা দিয়ে গেছে, আর ওটাই পাঠিয়ে দিয়েছে মাসি আমাদেরকে। আর সাথে ছিল কয়েকটা ফল। তো ভাই খাচ্ছে আর বলছে যে না, মোয়াটা বেশ ভালো, তবে আগের বছরের মতো অতটা ভালো না। যত দিন যাচ্ছে যেন জিনিসের স্বাদগুলো অনেকটাই কমে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ মায়ের এখানে পিঠে গড়ে ভাপে বসানোও হয়ে গেছে। আর যে বিউলির ডালগুলো আমি ভিজিয়েছিলাম সেগুলো তো ভালোভাবে ভিজে গেছে। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছে, এটা দিয়ে হবে সরু চাকলি। তবে আমাদের এই নয় যে পৌষ সংক্রান্তি বলেই পিঠে পার্বণ হয় না, আমাদের এই মরশুমটাতে প্রায় পিঠে মা বানায়। পুলি পিঠে তো প্রায় তৈরি হয়েই গেছে, আর এখানে মা বানাচ্ছে সরু চাকলির জন্য যে স্মুথ ব্যাটার।